আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো এখন যে মাস চলতেছে এই মাসে কুকুর কুকুরগুলোর আনাগোনা বেশি, কুকুরগুলো বাচ্চা দিতেছে এবং এই বাচ্চাগুলো যাতে নষ্ট না হয় কোনো সব ধরনের আক্রমণ ঠেকানোর জন্য কুকুরগুলা উন্মাদের মতো পাগল হয়ে আছে। তো এই কুকুর থেকে সাবধান থাকবেন। আর এই কুকুরগুলো যদি একদম আক্রমণ করে ফেলে তো অবশ্যই আমাদের করণীয় হলো প্রাথমিক ট্রিটমেন্ট। আমরা বাসায় থেকে অবশ্যই কুকুরের যে জায়গায় কামড়ে সেই জায়গাটা পচা সাবান দিয়ে, ক্ষারযুক্ত সাবান দিয়ে অবশ্যই 20 মিনিট পরিমাণ ধুয়ে ফেলবো। 20 মিনিট পরিমাণ ধোয়ার পর আমরা অবশ্যই নিকটস্থ ক্লিনিক, হসপিটাল বা নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করব। এবং এই কুকুরের যে ভ্যাকসিন বের হয়েছে, যে ভ্যাকসিনগুলোতে র্যাবিক্স আছে, র্যাবিভ্যাক্স আছে, এই ভ্যাকসিনগুলো অবশ্যই নেব। এই ভ্যাকসিনগুলোর একটা পরিমাণ আছে, তাদের একটা ডোজ আছে। এই ডোজগুলা সময়ের সাথে সাথে নিতে হয়। অবশ্যই আমরা ডোজগুলো কমপ্লিট করব, ঠিক আছে। আর এটার আরেকটি আছে, সেটা হলো র্যাবিক্স আইজি। তো র্যাবিক্স আইজিটা আমার কাছে নেই। র্যাবিক্স আইজি থাকলে আপনাদের দেখাতে পারতাম। এই র্যাবিক্স আইজিটা অবশ্যই যে জায়গায় কুকুরে আক্রমণ করে সেই মাংসর ভিতরে এটা প্রয়োগ করতে হয়। এবং এই র্যাবিক্স আইজিটা দিলে খুব দ্রুত ওই ক্ষতস্থানটায় সেই ব্যাকটেরিয়া জলাতঙ্ক প্রতিরোধমূলক একটা এরিয়া তৈরি করে এবং খুব দ্রুত আপনার এই ব্যাকটেরিয়াটা ধ্বংস করতে সাহায্য করে। তো আমরা যারা এই কুকুর, বিড়াল, বেজি, বাদুড় এসবের আক্রমণের শিকার হব, অবশ্যই আমরা নিকটস্থ ক্লিনিক, হসপিটাল, ডাক্তার সাহেবের পরামর্শ নেব এবং জলাতঙ্ক প্রতিরোধী যে ভ্যাকসিনগুলো আছে অবশ্যই আমরা নিয়ে নিব। আর এটা এমন একটা রোগ, যে রোগ একবার হইলে, যে রোগ একবার ধরে যায় শরীরে, এই রোগ আর ঠেকানোর মতো কোনো ওষুধ নেই। তো অল্প কিছু টাকার জন্য আমরা অবহেলা করব না, কোনো ডর ভয় নিয়ে এটা অবহেলা করব না। অবশ্যই আমরা এটাকে গুরুত্ব দিব। অবশ্যই আমরা ভ্যাকসিন নিয়ে নিব। তো আশা করি আল্লাহ তাআলা সকলকে এসব থেকে হেফাজত করবেন। তো আমরা সবাই সতর্ক থাকব, সাবধান থাকব। অবশ্যই আমরা কুকুর থেকে দূরে থাকব।